নমস্কার বন্ধুরা, ঝাড়ুতে কখনো ক্লিপ লাগিয়ে দেখেছো? না দেখলে অবশ্যই কিন্তু দেখে নিও। কোলগেটের খালি প্যাকেট ভুলেও কখনো ফেলো না, এর থেকে বেঁচে যাবে অনেকগুলি টাকা। রসুনের মধ্যে কখনো কানের দুল দিয়ে দেখেছো? তার ফলে কি হয়? চলো বন্ধুরা, প্রথম টিপসটা শেয়ার করে ফেলি। কোলগেট যখন ফুরিয়ে যায় তখন কিন্তু আমরা এই কোলগেটের প্যাকেটগুলো ফেলে দিই। তো আমরা জানিই না যে এই প্যাকেটগুলোর মধ্যেও কিন্তু আমাদের অনেক টাকা সাশ্রয় হতে পারে, কিন্তু আমরা না বুঝে এই প্যাকেটগুলো ফেলে দিই, কারণ আর বের হয় না, আমাদের অনেকটা কষ্ট হয়, হাতে আঙুলে অনেকটা চাপ লাগে। তো সেই জন্য কিন্তু কোলগেটের এই প্যাকেটগুলো ফেলে দিই। তো আমি এখন এই কোলগেটের প্যাকেটগুলো কাঁচি দিয়ে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিচ্ছি। তো এভাবে ছোট ছোট করে নিচ্ছি, আর এই যে দেখো এর মধ্যে কত কোলগেট বের হচ্ছে। তো আমরা এই জিনিসগুলো সহজে পাই বলে ফেলে দিই। এমন অনেক মানুষ আছে পৃথিবীতে যারা কিন্তু এই সামান্য জিনিসটুকু কিন্তু কিনতে পারে না, কারণ সবাই কিন্তু বড়লোক নয়। তো সেই জন্য অবশ্যই আমাদের নিজেকেও কিন্তু সাশ্রয় করা উচিত। তো সবারই টাকা আছে এই ভেবে গরিবদের কথা কিন্তু ভুলে গেলে হবে না, কারণ অধিকাংশ লোকেই কিন্তু গরিব। তো দেখো এইভাবে আমি এই প্যাকেটগুলো কেটে নিচ্ছি, আর এই প্যাকেটগুলো কেটে নিচ্ছি কারণ এটা আমি নিজের কাজে ব্যবহার করব, ব্রাশ করার কাজেও ব্যবহার করব, সাথে অন্যান্য অনেক কাজেই ব্যবহার করব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এগুলো একটা কৌটার মধ্যে আমি রেখে দেব, একটা ভালো কৌটার মধ্যে, যাতে করে এটা আমি প্রত্যেক দিন কিন্তু দাঁত মাজতে পারি। কারণ আমরা তো এগুলো ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়ে এগুলো দিয়েই কিন্তু আমাদের বেশ কিছুদিন চলে যাবে। তো দেখো অনেকটাই কিন্তু কোলগেট বেরিয়েছে, মিনিমাম কিন্তু 10 দিন এটা হবেই। তো অনেকগুলো টাকাও কিন্তু বাঁচবে, কারণ 10 দিন যদি কোলগেট না কিনতে হয় অনেক টাকাই সাশ্রয় হবে। তো সব কটা থেকেই কিন্তু বের করে নিয়েছি, আর যে প্যাকেটের মধ্যে আছে ওগুলোও কোন কাজে লাগাবো অবশ্যই কিন্তু বলবো। তো দেখো কতটা কোলগেট এখানে বের হয়েছে, আমি পরে একটা কৌটাতে ভরে এটা রেখে দেব। তো চলো পরের টিপসটা শেয়ার করে ফেলি। কোলগেটের এই খালি প্যাকেটগুলো দেখো আমি স্কচব্রাইটের গায়ে কিন্তু মেখে নিলাম। আর আমাদের প্রত্যেকেরই বেসিন কিন্তু নোংরা হয়। তো সেই বেসিনগুলো যদি আমরা কোনো রকম সাবান দিয়ে মাজি বা ঘষি, যাই করি না কেন, সেটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন করা যায় না। দেখবে একটা তেল চিটে ভাব কিন্তু থেকেই যায়। তো এরকম কোলগেট দিয়ে যদি একটু পরিষ্কার করে নিতে পারি, তাহলে খুব সহজেই কিন্তু বেসিনটা পরিষ্কার হয়ে যাবে। আর বেসিনের গায়ে যে তেল চিটে ভাব থাকবে সেই ভাবটা কিন্তু একেবারেই চলে যাবে। আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। যেটা আমরা প্যাকেট মানে নতুন প্যাকেট থেকে কোলগেট বের করে আমরা বেসিনটা পরিষ্কার করব, সেটা না করে আমরা কিন্তু পুরানো প্যাকেট থেকে কোলগেটটা বের করে বেসিনটা অনায়াসে কিন্তু পরিষ্কার করতে পারি। চলো বন্ধুরা পরের টিপসটা শেয়ার করি। কাঁচিতে কিন্তু অনেক কোলগেট লেগেছিল, আবার কিন্তু এই প্যাকেটের গায়েও অনেক কোলগেট লেগেছিল। তো সেই কোলগেটগুলো আমি এবার ভালো করে আরও মুছে নিচ্ছি। তো দেখো প্রত্যেকটা প্যাকেটের গায়ে কিন্তু এখনও অনেকটা কোলগেট লেগে আছে। তো এগুলো দিয়ে কি করব সেটাও তোমাদেরকে দেখাবো, যে এই জিনিসটা দিয়েও বা কী করব। তো দেখো এখানে নিয়েছি আমি একটা ইন্ডাকশান কড়াই। আমরা প্রত্যেকে ইন্ডাকশান কড়াই ব্যবহার করি, কিন্তু ইন্ডাকশান কড়াইয়ের এই সাইডে কিন্তু একটা দাগ হয়ে যায় তেল চিটে। তো সেই দাগগুলো কিন্তু আমরা যে কোনো জিনিস দিয়ে পরিষ্কার করতে পারি না, বা কোনো ভীম বা এই ধরনের বেশি খাদ জাতীয় জিনিস দিয়ে কিন্তু পরিষ্কার করতে পারি না, করলেও কিন্তু সেটা ভালো থাকে না বা গ্লেজ থাকে না, ভালো করে ওঠেও না। তো সেই জন্য দেখো কোলগেটটা কিন্তু এরকম স্কচব্রাইটের গায়ে আমি লাগিয়ে নিলাম, নিয়ে এইভাবে আমি খুব ভালো করে কিন্তু মেজে নিচ্ছি। এতটা পরিষ্কার হবে যে তোমরা কিন্তু নিজেরা না করলে বিশ্বাসই করবে না। কারণ শুধু দেখলে হবে না, সেই জিনিসটা নিজেরাও যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে ঠিক কতটা কার্যকরী। আর এর গায়ে যে তেল চিটে ভাবটা থাকে সেটাও কিন্তু একেবারেই চলে যাবে। তাহলে পুরানো খালি প্যাকেট দিয়েই কিন্তু আমি এটা করে ফেললাম। আলাদা করে কিন্তু কোলগেট প্যাকেট থেকে বের করতে হলো না, টাকাও খরচা করতে হলো না, সাবানও এখানে কিন্তু প্রয়োজন পড়লো না। দেখো কতটা চকচক করছে। আমি পিছন পাটটা অত ভালো করে ধুইনি, কারণ কালারটা চটে যাবে, তো সেই জন্য। দেখো এই সাইডের যে দাগগুলো ছিল, তেলের দাগগুলো ছিল, সেটা কিন্তু একেবারেই নেই। তো আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো বন্ধুরা পরের টিপসটা শেয়ার করি।
আমরা প্রত্যেকেই কিন্তু বড় বড় জুয়েলারি হোক বা ছোট জুয়েলারি পরতে ভালোবাসি, আর বিশেষ করে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কিন্তু পরতে ভালোবাসি। তো একটা জিনিস যেটা হয়, আমাদের কান পাকতে শুরু করে, কান দিয়ে কিন্তু রক্ত বের হতে শুরু করে, ব্যথা হয়, অনেক রকম প্রবলেমে পড়তে হয়। কিন্তু তাই বলে যে জুয়েলারি পরবো না সেটা কিন্তু নয়। তো জুয়েলারি পরার আগে বা নতুন জুয়েলারি কিনে এনে আগে যদি এভাবে রসুনের কোয়ার মধ্যে চেপে দিয়ে রাখা যায়, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু এটা একটা উপকার হবে। কারণ রসুন যেহেতু অ্যান্টিসেপটিক, তো সেই জন্য কিন্তু কান পাকা, কানে পুঁজ ধরা, রক্ত পড়া এই জিনিসগুলো কিন্তু হবে না, কান ব্যথাও হবে না। তাই এইভাবে যদি অন্তত 3-4 ঘন্টা রেখে দিতে পারো, তারপর সেই জিনিসটা শুকিয়ে পরতে পারো, তাহলে কিন্তু খুবই উপকার হবে। একবার দিয়ে রেখে 3-4 ঘন্টা রেখে দিলে আর কিন্তু কখনোই দেওয়ার প্রয়োজন পড়বে না রসুনের মধ্যে। তো এভাবে আমি এইটা রেখে দিলাম, কারণ আমরা প্রত্যেকেই কিন্তু জুয়েলারি পরতে ভালোবাসি। আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, পরের টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। শাঁখা যখন আমরা পুড়ি, তখন শাঁখার মধ্যে কিন্তু একটা এর মধ্যে খাঁজ থাকে। তো সেই খাঁচের মধ্যে কিন্তু অনেক রকম নোংরা কিন্তু জমে যায়। তো সেই নোংরাটা কিন্তু আমরা সাবান দিয়ে খুব সহজে পরিষ্কার করতে পারি না। তো এখানে আমি ব্যবহার করলাম কোলগেট, যে কোলগেটটা আমরা বাড়িতে ইউজ করি, তো সেই কোলগেটটা আমি ভিজিয়ে, শাঁখাটা ভিজিয়ে কিন্তু এভাবে খুব ভালো করে ঘষে নেব। 3 থেকে 4 মিনিটও টাইম লাগবে না, শাঁখাটা কিন্তু একেবারেই নতুনের মতো ঝকঝক করবে। তো এইভাবে কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারো, কোনো রকম গরম জলে দেওয়ারও প্রয়োজন পড়বে না, বা কোনো রকম সাবান, কোনো শ্যাম্পু কিছুই কিন্তু লাগবে না। আর এইভাবে যদি পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে খুব সহজে কোনো রকম টাকা পয়সা খরচা ছাড়াই কিন্তু পরিষ্কার করে নেওয়া যাবে। আর জিনিসটাও কিন্তু অনেকটা সুন্দর হবে। দেখো একদম কিন্তু সাদা ধপধপ করছে, ক্যামেরাতে কতটা ভালো আসছে জানি না, কিন্তু একেবারেই সাদা ধপধপ করছে। শাঁখাটা অনেকটা নোংরা পড়েছিল, কারণ কাজ করতে গেলে কিন্তু অনেকটাই নোংরা, ধুলো বালি এগুলো পড়ে, তো সেই জন্য এটা কিন্তু নোংরা হয়েই যায়। চলো বন্ধুরা, পরের টিপসটা শেয়ার করে ফেলি। ফুল ঝাড়ু আমরা প্রত্যেকেই ব্যবহার করি। তো সেই ফুল ঝাড়ু কিন্তু আমাদের অনেক টাকা দিয়েও কিনতে হয়, কিন্তু আমরা দীর্ঘদিন ব্যবহার করি, কিন্তু তার কিন্তু পরিচর্যা করি না। তো সেই জন্য ফুল ঝাড়ুতে কিন্তু অনেক রকম নোংরা কিন্তু জমে থাকে, আমরা ধুই না বললেও চলে। আর সাথে সাথে কিন্তু আমরা এর যে চুলটা লেগে থাকে ঘর ঝাড় দেওয়ার সময়, সেই চুলটা কিন্তু একেবারেই পরিষ্কার করি না। তো সেই জন্য একটা ক্লিপ নিয়েছি, কাঁটা ক্লিপ নিয়ে এভাবে আমি আস্তে আস্তে টেনে দিচ্ছি, তাতে করে ফুল ঝাড়ু যে জড়িয়ে ছিল সেটাও যেমন ছাড়িয়ে যাচ্ছে, মানে মাথা আঁচড়ানোর মতো, আর সাথে সাথে যে চুলগুলো এর মধ্যে লেগেছিল সেই চুলগুলোও কিন্তু বেরিয়ে চলে আসছে। কারণ আমরা কিন্তু হাত দিয়ে চুল ছাড়াতে পছন্দ করি না, মাথার চুলটা হাত দিতে পছন্দ করলেও আমরা কিন্তু পড়ে থাকা চুলটা হাত দিয়ে তুলতে বা ফেলতে কিন্তু পছন্দ করি না। তো দেখো এইভাবে কিন্তু সমস্ত চুলগুলো উঠে বেরিয়ে আসছে, এর মধ্যে যত রকমের চুল আছে ছোট বড় সবই কিন্তু বেরিয়ে আসছে। তো এইভাবে আমাদের ঝাড়ুটাও যেমন দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না, আর সাথে সাথে যে নোংরাটা ছিল এর মধ্যে বালি, তো সেটাও কিন্তু বেরিয়ে আসছে, ধুলো বালি সেটাও কিন্তু বেরিয়ে আসছে। হয়তো ক্যামেরাতে আসছে না অনেক দূর থেকে, কিন্তু অনেকটাই কিন্তু ধুলোবালি বেরিয়েছে এর পাশে, যেহেতু আমি এভাবে আস্তে আস্তে ছেনে দিয়েছি। আর দেখো কতটা চুল, আর আমার সামনে এগুলো হচ্ছে ধুলো। আশা করি টিপসগুলো তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না।